হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এই ব্লগটা ছিল কালকের ব্লগ, কিন্তু কালকে কিছু ব্যস্ততার কারণে ব্লগটা আর এডিট করতে পারিনি আর তোমাদের সাথে আপলোডও করা হয়নি। তো যাই হোক, কালকে যেহেতু মকর সংক্রান্তি ছিল আর আমরা বাঙালিদের কাছে কিন্তু মকর সংক্রান্তি মানেই প্রচুর পরিমাণে পিঠে পুলি। তো সেই মতো মা আমাকে বলেছিল চালটাকে একটু ভিজিয়ে রাখতে, কারণ ভিজিয়ে রাখলে চালের গুঁড়োটা অনেক তাড়াতাড়ি হয় আর অনেক ভালো হয়। তো আমি তো চাল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সব কাজ সেরে আমি চলে গিয়েছিলাম অফিসে, কারণ আমাদের অফিস কিন্তু বন্ধ ছিল না। মকর সংক্রান্তিতেও আমাদের অফিস খোলা ছিল, তো সেই জন্য আমাকে অফিসে যেতে হয়েছে। তো অফিস থেকে ফিরে এসে দেখি মা আর ভাই মিলে এখানে চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিল। মা গুঁড়ো করে দিচ্ছিল আর ভাইভাবে চেলে নিচ্ছিল। তো সুন্দর মতো গুঁড়ো করা হয়ে গেছে, আর এখানে নারকেলও কুড়িয়ে নিয়েছে পিঠের পুর বানাবে বলে। তো তারপর আমি ভাবলাম যে চালের গুঁড়ো যখন হয়ে গেছে আমি আলপনা দিই, কারণ আমার তো আলপনা দিতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দের কাজের মধ্যে একটা হচ্ছে আলপনা দেওয়া। যদিও আমি এই বছর খুব একটা বেশি দিতে পারিনি, তবু যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের তুলসী তলায় যে আলপনাটা দিয়েছিলাম সেটা। আর জানিও তোমরা অবশ্যই যে আমার এই আলপনাটা কেমন হয়েছে। আর এই আলপনাটা হচ্ছে আমাদের উঠোনে দেওয়া আলপনা, যেটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, না হলে আর একটু সুন্দর করে দিতে পারতাম। আর এখানে বিকালবেলায় আমরা বসে গেছি পিঠে বানাতে। মা এখানে পুরো বানিয়ে রেখেছিল। তো ভাই, দিদা, আমি প্রত্যেকে মিলেই পিঠেগুলো করেছিলাম। তো এই পিঠাটা আমি করেছি, জানিও অবশ্যই কেমন হয়েছে ডিজাইনটা। আমার বেসিক্যালি এই ডিজাইনটা একটু বেশি ভালো লাগে, তাই আমি বেশিরভাগ পিঠে এই ডিজাইনটা দিয়েই করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে যে এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। তো এভাবে সবগুলো পিঠে বানিয়ে বানিয়ে আমরা রাখছিলাম। তারপর মা এখান থেকে কিছু কিছু পিঠে তুলে নিচ্ছে পিঠেগুলোকে ভাপে দেবে বলে। সবগুলো পিঠে তো আর একসাথে হবে না, তো অনেকগুলো বানানো হচ্ছে আর মা এখানে অল্প অল্প করে ভাপ দিয়ে তারপর নামিয়ে নিচ্ছে। দেখো এই পিঠেগুলো হয়ে গেছে। পিঠে হওয়ার পর তো আমরা সবাই মিলে পিঠে খেলাম। আর আমার বেসিক্যালি ভালো লাগে এইভাবে উপর থেকে খেজুরের রস দিয়ে পিঠে খেতে। তোমরা কারা কারা এইভাবে পিঠে খাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপর আমি একটা নতুন কাজ করেছি, যেটা আমি কোনোদিনও শিখিনি, ক্রোশেটের কাজ। এই প্রথমবার আমি কিছু বানালাম, আর তাও গপুর জন্য। তো গপুকে পরার পর তো খুবই মিষ্টি লাগছিল। তারপর দেখি মা এখানে বানাচ্ছে পোলাও, একদমই সিম্পলভাবে, কিন্তু এত টেস্টি হয় এই পোলাওটা খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না। খুবই টেস্টি হয়েছিল পোলাওটা। তো মা এখানে চালগুলিকে ভেজে নিয়েছিল, এটা ছিল গোবিন্দভোগ চাল। তো সবগুলো মশলা দিয়ে মার একটা নিজস্ব রেসিপি আছে, যদি তোমরা চাও অবশ্যই আমি দেবো রেসিপিটা। তো কমেন্টে জানিয়ে যেও তোমাদের রেসিপিটা লাগলে, আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। তো আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস, পোলাও, আর তার সাথে ছিল চিকেন। হাঁসের মাংস চিকেন দুটোই ছিল, যারা হাঁস খায় না তাদের জন্য চিকেন, আর যারা চিকেন খায় না তাদের জন্য হাঁস। বাট দুটো মাংসই দেখতে এত সুন্দর কালার হয়েছিল, আর চিকেনটা তো খেতে দারুণ হয়েছিল। আর হাঁস আমি খাই না, তো জানিও না হাঁস কেমন হয়েছে, বাট মা বলেছিল যে না ভালোই হয়েছে। তো ব্যাস আমরা খাওয়া দাওয়া করি। আজকের জন্য ব্লগটা এতটুকুই, টাটা।